হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে শাহিদ কাপুর, তৃপ্তি ডিমরি, তামান্না ভাটিয়া, দিশা পাটানি, ফারিদা জালাল, আমাদের অবিনাশ তিওয়ারি অ্যান্ড বিক্রম মাসি স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, মাচ অ্যাওয়েটেড অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের ও রোমিও, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে বিশাল ভারদ্বাজ, যার টিজার কিছুক্ষণ আগেই চলে এসছে। এই ফিল্মটাকে প্রডিউস করেছে হচ্ছে সাজিদ নাডিয়াডওয়ালার প্রোডাকশন হাউস, যেটার নাম হচ্ছে গ্র্যান্ডসন, নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন। তো এটা বিশাল ভারদ্বাজের থার্ড টাইম কোলাবোরেশন শাহিদ কাপুরের সাথে, এবং নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসনের সাথে মেবি এটা সেকেন্ড টাইম। আমি জানি না ওর সাথে কতবার, বাট শাহিদ কাপুরের সাথে এটা 3 নম্বর কোলাবোরেশন। তো কেমন লাগলো আমার এই টিজারটা, যেটা নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ পিক ইনটু ওয়ার্ল্ড অফ ও রোমিও, যাতে আমাদের শাহিদ কাপুরের যেটা ফিল্ম, যেটা বিশাল ভারদ্বাজের নেক্সট রিলিজ। তো এটার আমি লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিচ্ছি, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে আপনারা চেক আউট করবেন। এখন আমরা করবো বাংলা রিভিউ, যে ও রোমিওর টিজার আমার কীরকম লাগলো। দেখুন, এখন তো সব সময় টিজার বলে সব কিছু ছাড়া হয় না, এখন ওয়ার্ল্ড বা এই প্রিভিউ সব কিছু এরকম টাইপ অফ হয়। এটা বেসিক্যালি জওয়ান থেকে স্টার্ট হয়েছে। তো আমি দেখলাম কেমন লাগলো আমার, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি এই টিজারটার আমি রিভিউ করি, আমার জন্য এই টিজারটা সলিড, গুজবাম্পস এবং ব্যাপক একটা টিজার মনে হয়েছে। সত্যি বলছি, যেরকম টিজার কাটটা করেছে, এক্সট্রা অর্ডিনারি কাট হয়েছে। মানে শাহিদ কাপুরকে সেই রোলে আমরা দেখতে চাই, যেই রোলে দেখার জন্য মানে আমরা অতদিন ধরে ওয়েট করে আছি আফটার কবির সিং। তো ফাইনালি আমরা সেই শাহিদ কাপুরকে আবার ফিরে পেয়েছি, এবং বিশাল ভারদ্বাজ তাকে কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করেছে। মানে ফার্স্ট শটটা থেকেই আপনি বুঝতে পেরে যাবেন যে এই ফিল্মটা কোন দিকে যেতে চলেছে। এই ফিল্মটা এই ফিল্মটা রাগেড, এই ফিল্মটা ভায়োলেন্ট, এই ফিল্মটা একটা কী বলবো, একটা স্যাভেজ ফিল্ম হতে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফারিদা জালালকে দিয়েও কিন্তু এখানে গালি গালানো করা হয়েছে। ইয়েস, ফারিদা জালাল তার মতো একজন সিনিয়র একজন অ্যাক্ট্রেস, যাকে আমরা কিডস থেকে জানি, যখন আমরা বাচ্চা ছিলাম তখন থেকে আমরা জানি। তো তখন সেই ফারিদা জালাল যে মায়ের ক্যারেক্টার প্লে করতো, যে শাশুড়ির ক্যারেক্টার প্লে করতো, এবং যে খুব ভদ্র একটা মহিলা, তার পোর্ট্রে সবসময় আমরা দেখেছি, তাকে দিয়ে এখানে বিশাল ভারদ্বাজ গালিগালাজ করাচ্ছে, মানে জাস্ট অসাধারণ। এবং শাহিদ কাপুরের যে স্টার্টিং সিকুয়েন্স, সেই হায়দার, সেই আমাদের ওই সিনেমাটা কী বলে, উড়তা পাঞ্জাব, ঠিক আছে, সেই কবির সিং, সেই ক্যারেক্টারের কথা মনে করাচ্ছে। এবং কবির সিং, উড়তা পাঞ্জাব, হায়দার সব ক্যারেক্টারের মিক্স হচ্ছে এই ক্যারেক্টারটা। দেবা, ঠিক আছে, মানে আমরা দেখছি ক্যারেক্টারটা খুব চেল্লায়, খুব গালিগালাজ দেয়, কখনো নেশা করে ঘুমাচ্ছে, ঠিক আছে, কখনো বাথটাবে স্নান করতে করতে ডায়লগ মারছে, কখনো ক্যারাম বোর্ড খেলছে। এবং এই ক্যারেক্টারটার যে মানে কি বলে, ক্যারেক্টারটা কোন লেভেলের হতে চলেছে সেটা তো আমাদের ইন্ট্রোডাকশন পাচ্ছি। তার সাথে সাথে এই ক্যারেক্টারটা কিন্তু খুব ভায়োলেন্ট, এবং যে অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাকশনটার মধ্যে কিন্তু গোর ব্যাপারটা আছে। অ্যাকশনটা কিন্তু এরকম না যে শুধু হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স, গোর ব্লাড বাথ টাইপের একটা অ্যাকশন এখানে আছে। এবং শাহিদ কাপুর ছাড়া বাকি যে ক্যারেক্টারগুলো আছে তাদেরকে একটা শুধু হালকা একটা করে গ্লিমস দেওয়া হয়েছে। সেখানে বিক্রান্ত মাস থেকে শুরু করে দিশা পাটানি, নানা পাটেকার, তামান্না ভাটিয়া, তৃপ্তি ডিমরির একটাই গ্লিমস আমরা দেখতে পাই, ফারিদা জালালেরও একটাই গ্লিমস দেখতে পাই। শুধু বেশিরভাগ ফোকাস করা হয়েছে শাহিদ কাপুরের উপর, এবং তার ক্যারেক্টারটা কিন্তু এই টিজারটার জন্য এনাফ। মানে শাহিদ কাপুর একা আগুন লাগিয়ে দিয়েছে এই টিজারটায়। এবং মানে আমরা শাহিদ কাপুরকে এইরকম ক্যারেক্টার দেখতে চাই, এবং বিশাল ভারদ্বাজ তাকে আমার এটা মনে হচ্ছে আমার শাহিদ কাপুরকে কাম ব্যাক করাবে এই ফিল্মটা দিয়ে। হেভি লেগেছে। এবং আপনি যদি দেখেন যে মানে ফিল্মটা টেকনিক্যালি তো খুব স্ট্রং, এই সিনেমাটোগ্রাফিগুলো যদি আপনি দেখেন হেভি, মানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি একটা সরু এর মধ্যে দিয়ে ফাইটটা হচ্ছে ভেতরে, বাট আমরা একটা সরু কাঁচের মধ্যে দেখতে পাচ্ছি, এবং সেটা কিন্তু খুব ক্লিয়ার। এবং সেখানে শাহিদ কাপুর সবাইকে ক্যালাচ্ছে, সেটা কিন্তু হেভি লাগছে। এবং যেরকমভাবে ছুরিটা ধরেছে, একদম সেই মুভির মতো, যেরকম আমরা সেই ওই যে আমাদের এই একটা নাম ভুলে যাচ্ছি আমি, থাইল্যান্ডের, যার সেই হাতি নিয়ে সিনেমাগুলো আছেন, আমরা অং ব্যাক, ঠিক আছে, ও তো ওই রকম টাইপ অফ অ্যাকশন এখানে রাখা হয়েছে ছুরিটা নিয়ে। এবং শাহিদ কাপুরের যে এক্সপ্রেশন, ঠিক আছে, খুব অ্যাকশন, খুব গোর, ভায়োলেন্স এই ফিল্মে থাকতে চলেছে। এবং জানি না কেন এই ফিল্মটার ও রোমিও নাম রাখা হয়েছে। তো সে হয়তো আমরা দেখবো যে তৃপ্তি ডিমরিকে হয়তো এখানে মেরে দেওয়া হবে এই ফিল্মটার মধ্যে, বা তামান্না ভাটিয়াকে কোনোভাবে হয়তো এই সিনেমার মধ্যে মেরে দেওয়া হবে। তো সেই জন্যই হয়তো আমার মনে হচ্ছে বাকি সবাই বদলা নেবে এখানে আমাদের শাহিদ কাপুর, এবং তার ক্যারেক্টারের নাম হচ্ছে রোমিও। বাট এখানে আমাদের সে হয়তো একটা গ্যাংস্টার টাইপ অফ কাইন্ড অফ একটা ছেলে থাকবে, যেখান থেকে সে হয়তো একটা মেয়ের প্রেমে পড়ে সে ভালো হওয়ার চেষ্টা করবে, বাট তার কিছু হয়ে যাওয়ার জন্য সে হয়তো আবার এরকম একটা ভায়োলেন্ট আবতার নেবে। তো আমার মনে হচ্ছে এটা, আমার প্রেডিকশন পুরোপুরি আলাদা হতেই পারে। বাট যে টিজার কাটটা আমরা দেখলাম, সেখানে অরিজিৎ সিংয়ের যে গান যেভাবে দুটো গানকে এখানে নিয়ে আসা হয়েছে, দুটো গান কিন্তু আলাদাই একটা মুভমেন্ট ক্রিয়েট করছে। মানে
আমরা সবসময় দেখেছি অরিজিৎ সিংয়ের কোনো টিজারের মধ্যে যদি অরিজিৎ সিংয়ের গান থাকে, সেই টিজারটা এমনিতেই এতটা হাইপ হয়ে যায় যে আমরা খালি ভাবি যে গানটা কখন বেরোবে। এবং এইখানেও কিন্তু আমার সেটাই ফিল হলো যে গানটা কখন আসবে। মানে দুটো গান দুটোই কিন্তু সলিড ফেভারিট, একটা ফ্যাব গান হতে চলেছে, মানে হেভি লেগেছে আমার গানগুলোকে। এরকম একটা অ্যাকশন আবদার একটা টিজার কাটে, সেখানে এরকম একটা রোম্যান্টিক গান দেওয়া, একটা স্যাড সং দেওয়া, সব কিছুই কিন্তু খুব দারুণভাবে এক্সিকিউট করেছে বিশাল ভারদ্বাজ। এবং টিজারটার কাট, টিজারটার ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেভাবে জিনিসপত্রগুলো সাজিয়েছে, সব কিছুই কিন্তু খুব হেভি। এবং টেকনিক্যালি ফিল্মটা কিন্তু খুবই স্ট্রং হতে চলেছে। মানে আপনারা যদি অ্যাকশন দেখেন বা রেন ফাইট সিকুয়েন্স বা গুলি বন্দুক চালাচ্ছে, সেখানে যেরকম ফায়ার শট, যেরকম আওয়াজপত্র বা ভিজুয়ালি যেরকম অ্যাকশন হচ্ছে, সেই অ্যাকশনটার মধ্যে যে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, ঠিক আছে, এবং একটা থিয়েটারের মধ্যে ফাইট হচ্ছে, এটা আমরা হয়তো প্রথম দেখবো, যেরকম এরকম একটা থিয়েটারের মধ্যে এতজন মিলে একজনের সাথে লড়াই হচ্ছে, এবং লড়াইটা কিন্তু খুব ভায়োলেন্ট। তো ওভারঅল সব দিক থেকে টিজারটা কিন্তু আমাকে দারুণ সারপ্রাইজ করেছে। শাহিদ কাপুর নেক্সট লেভেলের পারফরমেন্স দিতে চলেছে এই ফিল্মটায়, এবং আমার মনে হচ্ছে এই ফিল্মটা শাহিদ কাপুর কামব্যাক করাবে আফটার কবির সিং। আমার শিওর মনে হচ্ছে এই ফিল্মটা কোথাও না কোথাও একটা সারপ্রাইজ প্যাকেজ বেরোবে, হয়তো অতটা হাইপ নেই, বাট যখন ফিল্মটা আসবে তখন কিন্তু একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে কবির সিংয়ের মতো। এখানে অবিনাশ তিওয়ারি আছে, আমার মনে হচ্ছে অবিনাশ তিওয়ারি এখানে মেন অ্যান্টাগনিস্ট। সে একটা আমরা দেখছি সাউলেন টাইপ অফ একটা ফাইট সিকোয়েন্স, সোয়ার্ড ফাইট সিকোয়েন্স, মানে হচ্ছে তরোয়ালের সেরকম টাইপ অফ একটা ফাইট সিকোয়েন্স আমরা তাকে দেখতে পাচ্ছি। এবার এক্স্যাক্টলি গল্প কী হবে সেটা আমরা বুঝতে পারছি না, বাট ফিল্মটা যে র্যাগেড ভায়োলেন্ট একটা ফিল্ম হতে চলেছে, একটা স্যাভেজ ফিল্ম হতে চলেছে, সেটা কিন্তু পুরোপুরি গ্যারেন্টি। তো মিউজিক্যালি, ভিজুয়ালি ট্রেলারটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে, ট্রেলার কাটটা আমার ব্যাপক লেগেছে। যেরকমভাবে প্রেজেন্টেশন, প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম ইন্ট্রো, সেখানে যেরকম গানটাকে নিয়ে আসা হয়েছে, যে অ্যাকশন সিকোয়েন্স, তার মধ্যে যে ব্লাড বাথ, গোর ব্যাপারটা, সব কিছুই কিন্তু এই ফিল্ম। এবং এখন তো এইসব ফিল্মের ট্রেন্ড যে এরকম ভায়োলেন্ট কিছু দেখাবো, অ্যাকশন সিকোয়েন্স, এবং হিরোর একটা হিরোইজম থাকবে, একটা টক্সিক ক্যারেক্টারসে প্লে করবে, একটা গ্যাংস্টার টাইপ অফ ক্যারেক্টারসে থাকবে, তার একটা আলাদা ট্যাটু হাতে, একটা সিগারেট খাওয়ার স্টাইল, হাতে মদের বোতল। তো এইগুলো এখন সিগনেচার স্টেপ। আমরা রিসেন্ট টাইমে দেখেছি অ্যানিমালের পর থেকে, বা অ্যানিমালে, মার্কোতে, এটা কাইন্ড অফ একটা স্টার্ট হয়েছে অ্যানিমাল থেকে আমরা বলতে পারি, ঠিক আছে। তারপর থেকে এই ট্রেন্ডটা চালু হয়েছে। তারপর আমরা দেখলাম যে স্পিরিটের পোস্টারে বা এখানে টক্সিকের যে ক্যারেক্টারটা আসে, এখানে আমাদের শাহিদ কাপুরের এই ফিল্মটায়, তো এটার এখন ট্রেন্ড। এবং আমার মনে হচ্ছে এই ট্রেন্ডটায় গা ভাসিয়ে কিন্তু ডিরেক্টররা বক্স অফিস কাঁপিয়ে রাখতে চলেছে। তো 2026 গনাবে পিক ইয়ার অফ সিনেমা, ঠিক আছে, মাত্র হেভি হেভি সিনেমা আসতে চলেছে, এবং ব্যাপক ব্যাপক কিছু কন্টেন্ট। এমন না যে শুধু মানে একই কন্টেন্ট, 4 রকম কন্টেন্ট আছে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কন্টেন্ট আসতে চলেছে। এবং সেটা কিন্তু জানুয়ারি থেকে স্টার্ট হবে। রাজা সাহেবের মতো একটা হরর কমেডি আসলো, এরপরে পারাশক্তির মতো একটা সিরিয়াস সিনেমা আসছে, তারপরে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং তারপরে উল্টো দিকে আমাদের জানানায়গান আসছে, একটা থালাপতি বিজয়ের হিউজ স্টারডমওয়ালা ফিল্ম। ফেব্রুয়ারিতে আসছে আমাদের ও রোমিও, মার্চে আসবে টক্সিক, ধুরন্ধর। তো বিভৎস লেভেলে জমে যাবে প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সিনেমা লাভারদের জন্য, সিনেফাইলসদের জন্য হতে চলেছে। তো আমি তো খুবই এক্সাইটেড। আপনাদের কিরকম লেগেছে এই টিজারটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে তাড়াতাড়ি গিয়ে চেক আউট করুন। যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি মতামত, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মানে আমি ছোট্ট করে বলেছি, তাতে 7.5 মিনিটের ভিডিও হয়ে গেছে। মানে এই টিজারটা আমার এত ভালো লেগেছে, আমি যদি আরও বলতে চাই ভিডিও আরও লম্বা হয়ে যাবে। আমার ব্যাপক টিজারটা লেগেছে, এক কথায় অসাম একটা টিজার কাট হয়েছে, যেভাবে কাটগুলো ফেলেছে এক্সট্রাঅর্ডিনারি। আমার ব্যাপক লেগেছে ভিজুয়ালি, মিউজিক্যালি এবং পারফরমেন্সের দিক থেকেও। তো সিনেমাটোগ্রাফি হেভি, টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং। তো এই ছিল ভিডিও, এই ছিল রিভিউ। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।